বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আদ-দারসু সাদিস। আদ-দারসু সাদিস মা মা'না আদ-দারসু? মা মা'না আদ-দারস? পাঠ। মা মা'না আস-সাদিস? ষষ্ঠ। আদ-দারসু সাদিস ষষ্ঠ পাঠ। ওকে, কি পড়বো এখানে আমরা? আল ফি'লুল মাদি আকসামুহু ওয়া তাসরিফাতুহু। নাহনু দারাসনা আন্নাল ফি'লা ইয়ানকাসিমু ইলা সালাসাতি আও আরবাআতি আকসামিন। আল ফি'লুল মাদি ওয়াল ফি'লুল মুদারি ওয়া ফি'লুল আমরি ওয়া ফি'লু আন-নাহি। ইতিপূর্বে আমরা পড়েছি ফেল চার প্রকার: ফেল মাদি, ফেল মুদারি, ফেল আমর এন্ড ফেল নাহি। মনে আছে? এবার আজকে আমরা আল ফি'লুল মাদি সম্পর্কে ডিটেইলস জানবো। আল ইয়াউম নাহনু নাতাআল্লাম আল ফি'লাল মাদি বিতাফসিরি। আজকে আমরা ফেল মাদি ডিটেইলস জানবো। প্রথমে জানবো আকসামুহু। মা মা'না? ইয়েস, তোমাদের সিলেবাসে নাই? আচ্ছা, একটা ভালো কথা মনে করছো, তোমরা প্রত্যেকেই আমাকে তোমাদের সিলেবাসটা পাঠিয়ে দিবা। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কখন? আব্দুর রহমান, তোমার অর্ধবার্ষিক পরীক্ষা কখন? 21 তারিখ থেকে। তোমার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা আমাকে পাঠিয়ে দিবা, কারণ পরীক্ষা ভালো করতে হবে। ঠিক আছে? মাহাতির, তোমার পরীক্ষা কখন? তোমার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা আমাকে পাঠিয়ে দিবা। তানভীর, আরবি প্রথম পত্র এখনো বলে নাই। ঠিক আছে, আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা সিলেবাস পাঠাইবে আপাতত। ঠিক আছে? এবং এটা আজকের মধ্যেই পাঠিয়ে দিবা। আজকের মধ্যেই তোমরা আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা সিলেবাস পাঠিয়ে দিবা। আর এই আলবি তুমি খোঁজ খবর নিবা। বুঝতে পারছো? ঠিক আছে, আমরা পড়ি। এটা দরকার আছে। লাবুদ্দা আন নাতাআল্লাম হাযা আদ-দারস লিআন্না হাযা আদ-দারসা মুহিম্মুন জিদ্দান ফি আল-লুগাতিল আরাবিয়্যা। This topic is very important in Arabic language, so we have to learn this part. Okay? ঠিক আছে, তাহলে তোমরা আমাকে এটা পাঠিয়ে দিবা। তোমাদের ইনশাআল্লাহ ভাবতে হবে না, তোমাদের সিলেবাস আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। পরীক্ষায় ভালো রেজাল্ট করার মতো করেই তোমাদেরকে প্রিপেয়ার করাবো। ওকে? আচ্ছা, আকসাম বলো তো। আকসাম হাযা ওয়াহিদ আম জামা? এটি কি এক বচন না দ্বিবচন, বহু বচন? আকসামটা আকসাম এক বচন। ভালো করে চিন্তা করো। বহু বচন। এইটার এক বচন কি হবে? কিসমুন। এক বচন কি? এক বচন কি হবে এটার? কিসমুন। কিসমুন অর্থ বিভাগ, প্রকার। কিসমুন অর্থ কি বলছিলাম? প্রকার। ওকে, প্রকার। তসরিফাতুহু। তসরিফাত এটা তসরিফের বহুবচন। কিসের বহুবচন? জামউ তসরিফিন। জামউ তসরিফিন। তসরিফাত জামউ তসরিফিন। তসরিফ অর্থ আমরা পড়েছিলাম না, এক প্যাটার্ন থেকে অন্য প্যাটার্নে যাওয়া। যেমন
ফাআলা থেকে ফাআলা, ফাআলু, ফাআলাত, এই যে তাসরিফ, এগুলোকে বলে তাসরিফ, পরিবর্তন। তাহলে আমরা ফেল মাদি তার প্রকার ও রূপান্তর সমূহ জানবো। নিচের বাক্যগুলো লক্ষ্য করো, ইয়ানি উনজুর ইলাল জুমালি তালিয়া, উনজুর ইলাল জুমালি আত-তালিয়া, নিচের বাক্যগুলো লক্ষ্য করো। দেখো, হাফিজা মাহমুদুন আল কুরআনা, মাহমুদ কুরআন মুখস্থ করলো, হাফিজা। এরপরটা দেখো, قد حفظ خالد قد خرج خالد من البيت, খালিদ এই মাত্র ঘর থেকে বের হয়েছে। পার্থক্য দেখো, মাহমুদ কুরআন মুখস্থ করলো, আরেকটা হলো খালেদ এই মাত্র ঘর থেকে বের হয়েছে। এরপর আছে কি, কানা নাসারা যাইদুন আমরন, যাইদ আমরকে সাহায্য করেছিল, সাহায্য করেছিল, এখানে করেছিল। এরপর দেখো, কানা ইউসাল্লি খালিদুন ফিল মসজিদ, খালিদ মসজিদে সালাত আদায় করছিল, এটা হলো কি করেছিল, এটা করছিল। এরপরে লাল্লামা যাহাবা তালিবু, সম্ভবত ছাত্রটি চলে গিয়েছে, লাল্লামা সম্ভবত। লাইতামা ফাতাহা খালিদুন আল বাবা, লাইতা যদি হামিদ দরজাটি খুলতো, লাইতামা ফাতাহা খালিদুন আল বাবা। এখানে দেখো, এটা এক ধরনের প্যাটার্ন, এটা আরেকটা 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 আরেকটা, টোটাল কয়টা হয়েছে? 6টা। কয়টা হয়েছে? 6টা। ইয়ানি আল ফি'লুল মাদি ইয়ানকাসিমু ইলা 6টি আকসামিন, ফি'ল মাদি 6 প্রকার। এখানে একটু দেখো, উপরের উদাহরণগুলোতে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে নিম্নরেখা বিশিষ্ট প্রত্যেকটি শব্দ ফেল বা ক্রিয়া এবং তার দ্বারা অতীতকালে অর্থ বোঝায়। প্রথম ফেল দ্বারা সাধারণ অতীতকালে মুখস্থ করা বোঝায়, দ্বিতীয় দ্বারা নিকটবর্তী অতীতকালে বের হওয়া বোঝায়, তৃতীয় ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে সাহায্য করা বোঝায়, চতুর্থ ফেল দ্বারা অতীতকালে সালাত আদায় করতেছিল বোঝায়, পঞ্চম দ্বারা অতীতকালে চলে যাওয়ার সম্ভাবনা বোঝায়, আর ষষ্ঠ ফেল দ্বারা অতীতকালে দরজাটি খোলার আশঙ্কা ব্যক্ত করা বোঝায়। অর্থাৎ প্রত্যেকটি ফেলের মধ্যে অতীতকালে ঘটিত ঘটনাটি কোনো না কোনো ভাবে পরিবর্তন দেখা গিয়েছে। ডিটেলস সামনে আমরা পড়বো আল কওয়ায়েদ, এটা পড়লে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। ফেলে মাদি কাকে বলে আমরা আগে পড়ছিলাম, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাদি বলে। আল ফি'ল মাদি আল্লাযী ইয়াদুল্লু আলা হাদাসিন ফি যামানিল মাদি, ফেলে মাদি বলা হয় এমন একটি ফেলকে যা অতীতকালে কোনো একটি ঘটনা ঘটেছে বোঝায়। এখন এই ফেলটা মোট 6 প্রকার। অতীতকালে যে কোনো ঘটনাটি 6টি প্যাটার্নে হতে পারে। অতীতকালে যে ঘটনাটি ঘটেছে এটা কয় ধরনের হতে পারে? 6 ধরনের। একটাকে বলে আল ফি'লুল মুতলাক, আল মাদিল মুতলাক, আরেকটা হলো মাদিল করিব, মাদিল বাঈদ, মাদিল ইস্তিমরারি, মাদিল ইহতিমালি, আল মাদিল তামান্নি। আচ্ছা, মাদিল মুতলাক সাধারণ অতীত, অর্থাৎ অতীতকালে যে কোনো একটি ঘটনা ঘটেছে, এটা কি অনেক আগে ঘটেছিল, নাকি সামান্য কিছুক্ষণ আগে ঘটেছিল, নাকি ঘটনাটি অতীতকালে ঘটতেছিল, এরকম কিছু বুঝাই না, জাস্ট একটা ঘটনা অতীতকালে ঘটেছে, বুঝতে পারছো? আর একটা হলো যে আল মাদিল করিব, অর্থাৎ ঘটনাটি অতীতকালের খুব একটু আগে। যেমন আমি বললাম, এই তানবীর একটু আগে ক্লাসে জয়েন করেছে। আবার যদি বলি আব্দুর রহমান অনেক আগে ক্লাসে জয়েন করেছিল, এই দুই সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে কিনা?
কিরকম পার্থক্য? একটাতে দেখো আব্দুর রহমান অনেক আগে ক্লাসে জয়েন করেছিল, তাহলে ক্লাসে জয়েন করেছিল এটা অতীতকাল, বাট এটি অনেক আগে। কিন্তু আমি যখন বললাম তানবীর একটু আগে ক্লাসে জয়েন করেছে, এটাও অতীতকাল, কিন্তু এটা বেশি আগে নয়, একটু আগে। বুঝতে পেরেছো? আল করিব শব্দের অর্থ হলো কি? কাছাকাছি। কোথায়? কাঁচা কাঁচি, বেশি আগে না, একটু আগে। আল বাঈদ অর্থ হলো কি? দূরে। আল বাঈদ অর্থ কি? দূরে, অনেক আগে। তাহলে তিনটা পাইলা। 4 নাম্বার হলো আল ইস্তিমরারি, অতীতকালে চলমান। যেমন আমি যদি বলি গত ক্লাসে মাহাতির ক্লাসে জয়েন করতেছিল আর বের হচ্ছিল, তার নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল, তাহলে আমি বললাম এরকম করে, গত ক্লাসে মাহাতির ক্লাসে জয়েন করতেছিল আর বের হচ্ছিল। এখানে দেখো অতীতকালে ঘটনাটি ঘটেছে। কি ঘটনা? যে একবার জয়েন করে একবার বের হয়ে যায়, একবার জয়েন করে একবার বের হয়ে যায়। এটাও অতীতকাল, কিন্তু এটার সাথে আগের গুলোর সাথে পার্থক্য আছে কিনা? তোমরা ইংরেজিতে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছো, মনে আছে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? অতীতকালে একটি ঘটনা ঘটতে থাকে, চলমান থাকে। অতীতকালে একটি ঘটনা চলমান থাকলে ওইটাকে ইংরেজিতে বলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ওইটাকে আরবিতে আমরা বলি আল মাদিল ইস্তিমরারি। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ, জি স্যার। এরপরে 5 নাম্বার যেটা আছে আল মাদিল ইহতিমালি, সম্ভাবনামূলক অতীতকাল। অতীতকালে কোন একটা ঘটনা সম্ভাবনা ছিল হওয়ার। এরপর আছে আর তামান্নি, অর্থ হলো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এক্সপেকটেশন। অতীতকালে কোন একটা জিনিসের এক্সপেক্ট করা, আকাঙ্ক্ষা করা। আমি যদি গত ক্লাস মিস না করতাম, আমি যদি গত পরীক্ষায় খুব ভালো করতে পারতাম। বুঝতে পেরেছো? এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে বলে আল মাদি আর তামান্নি। এখন তোমরা 3-4টা শব্দ অর্থ শিখো। মা মানে আল মুতলাক, সাধারণ। আল বাঈদ, দূরবর্তী। আল করিব, নিকটবর্তী। আল ইস্তিমরারি, চলমান। আল ইহতিমালি, সম্ভাবনাময়। আর তামান্নি, আকাঙ্ক্ষামূলক। বুঝতে পেরেছো? তাহলে তোমরা আমাকে একটু আমার মুখে মুখে বলো মা মা আনা আল মুতলাক। তোমরা জাস্ট বাংলাটা বলবা, মা মা আনা আল মুতলাক। কোয়েশ্চনটা বুঝছো? মা মা আনা আল মুতলাক, মুতলাক শব্দটার অর্থ কি? মা মা আনা আল মুতলাক। না, অতীতকাল আমি বলি নাই, আল মাদি বললে অতীতকাল আসতো। জাস্ট মা মা আনা আল মুতলাক, সাধারণ। মা মা আনা আল করিব, মা মা আনা আল বাঈদ, মা মা আনা আল ইস্তিমরারি, মা মা আনা আল ইহতিমালি, মা মা আনা আল তামান্নি। মাশাআল্লাহ, জামিল জিদ্দান। এখন এটার সাথে যখন আমরা আল মাদি যুক্ত করব, অতীতকাল হয়ে যাবে। আল মাদি আল মুতলাক, সাধারণ অতীতকাল। আল মাদি আল করিব, নিকটবর্তী অতীতকাল। এরকম করে আসবে। আচ্ছা, তোমরা ফার্স্ট টেন্স কত প্রকার পড়ছিলা? প্রত্যেকটা টেন্স কয় প্রকার? প্রথমে পড়ছিলা টেন্স 3 প্রকার পড়ছিলা না? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্স কয় প্রকার পড়ছিলা? 4 প্রকার, মনে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম না? তোমরা ইংরেজি ভালো পারো আমি জানি। মাহাতি, ঠিক আছে? তোমরা ইংরেজি ভালো পারো না? মাশাআল্লাহ।
সাউন্ড ক্লিয়ার? তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন আমি তোমাদেরকে বুঝাই যে তোমরা টেন্স যেমন 4 প্রকার পড়েছো, এখানেও ওইরকম 4 প্রকার। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা পড়েছো, এটাকে আরবিতে বলে ফেল আল মাদি আল মুতলাক। যেটাকে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছো, এটাকে আরবিতে বলে আল মাদি, সরি আমি আবার বলছি শুরু থেকে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যেটা আসে ওইটাকে আরবিতে বলে আল মাদি আল মুতলাক। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ আল মাদি আল মুতলাক। এরপরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ওটাকে আমরা বলবো আল মাদি আল ইস্তিমরারি, আল মাদি আল ইস্তিমরারি। এরপর আছে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সটাকে আরবিতে আমরা বলবো আল মাদি আল করিব, আল মাদি আল করিব। আর যেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে ওইটা আমাদের এখানে ব্যবহার কম, আরবিতে ওটা হুবহু মিলানো যাবে না। তিনটাতে মিলাতে পারছি, ঠিক আছে? এইটুকু বোঝার পরে এখন তোমরা যেহেতু ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো বুঝো, এগুলো আরবিতে বুঝাও, তোমাদের জন্য খুবই ইজি হবে। মাদি মুতলাক কাকে বলে? অর্থাৎ সাধারণভাবে অতীতকালে কোনো কাজ হওয়া বা করা বুঝাইলে তাকে মাদি আল মুতলাক বলে। যেমন নসরা, সে একজন পুরুষ সাহায্য করলো, কাতাবাত, সে একজন স্ত্রীলোক লিখলো। তাহলে অতীতকালে সাধারণ সাহায্য করলো, সে খেলো, সে গেল, সে পড়লো, সে হাঁটলো, সে ঘুমাইলো ইত্যাদি। আর যদি বলি আল মাদিল করিব, তখন হবে যে ফেল দ্বারা নিকটবর্তী অতীতে কোনো একটি কাজ করা বা হওয়া বুঝাই তাকে আল মাদি আল করিব বলে। মানে কাজটি করেছে কিন্তু অনেক সময় যায় নাই, এই মাত্র করেছে, তখন তাকে বলবে আল মাদি আল করিব। তখন এই মাদি করিবের শুরুতে একটা কদ আসবে, অর্থাৎ মাদি মুতলক যেটা পড়ছিলাম তার শুরুতে একটা কদ শব্দ আসবে। তখন আমরা বলবো কদে খরজা, কদে খরজা, সে এই মাত্র বের হয়েছে, কদে খরজা। দেখো খরজা অর্থ কি? শুধু খরজা অর্থ কি? সে বের হব। আর যখন এটা হলো মাদি মুতলাক, যখন আমরা তার শুরুতে কদ শব্দটি যুক্ত করলাম তখন হয়ে যাবে কদে খরজা, সে এই মাত্র বের হলো। কদে ফাতাহাত, সে এই মাত্র দরজাটি খুলল। আল মাদিল বাঈদ, যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বুঝায় তাকে ফেল মাদি বলে। অতীতকালে অনেক আগে কাজটি হয়েছিল, তখন আমরা কি করব? ওই ফেলে মাদি শুরুতে একটা কানা বসিয়ে দেব, তখন হয়ে যাবে অতীতকালে অনেক কাজে অনেক আগে বসেছিল। যেমন কানা জালসা, কানা জালাসা, সে সে একজন পুরুষ বসে ছিল অনেক আগে। কানাত কাতাবাত, সে একজন স্ত্রী লোক লিখেছিল, একজন স্ত্রী লোক লিখেছিল, বসেছিল, লিখেছিল অনেক আগে, ঠিক আছে? এরপর আছে আল মাদির ইস্তিমরারি, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ অবিরাম গতিতে করছিল বা হচ্ছিল বুঝাই তাকে। অবিরাম গতিতে মানে কি? মানে কাজটি হচ্ছিল কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস চলমান ছিল, তখন তার শুরুতে কি আসবে? এটা করার জন্য আমাকে কানাটি ফেরে মুদারা শুরুতে যুক্ত করব। কানা ইয়াকতুবু, সে লিখতেছিল, সে লিখতেছিল। কানা তাকতুবু, সে একজন স্ত্রী লোক লিখতেছিল। আল মাদিল ইহতিমালি, এটা করার জন্য আমরা জাস্ট আল মাদিল মুতলাক এর শুরুতে একটা লাল লামা যুক্ত করব। এটা তোমাদের বেশি একটা দরকার হবে না, 5 নাম্বার এবং 6 নাম্বারটা আমরা নাই গেলাম।
5 নাম্বার এবং 6 নাম্বার নাই গেলাম, 3 নাম্বারটাও ঠিক আছে, এই 4টা 5 নাম্বার 6 নাম্বার আমরা বাদ দিলাম, আপাতত এগুলো আমরা বড় হলে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এগুলো আমাদের লাগবে না বেশি একটা। আল ফিল মাদি আল মুতলাক এর গঠন প্রণালী, এটা আমাদের লাগতে পারে। হ্যাঁ, গঠন প্রণালী, গঠন প্রণালী মানে কি? স্ট্রাকচার। তোমরা স্ট্রাকচার বুঝো? তোমরা যেমন ইংরেজিতে শিখছো যে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট, এভাবে তোমাদেরকে পড়াই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি গঠন প্রণালী, ওই রকম আরবিতেও গঠন প্রণালী আছে। গঠন প্রণালী কি? ফেলে মাদি কিভাবে গঠন হবে? সেটা হবে কি? ফেলে মাদি এটা 2 প্রকার হবে, আমরা আগেই পড়েছিলাম। মারুফ হবে কিংবা মজহুল হবে। ঠিক আছে, যদি মারুফ হয় তখন কি হবে? সুলাসি। সুলাসি শব্দের অর্থ হলো 3 অক্ষর বিশিষ্ট মাসদার। আমরা ওই দিন ক্লাসে মাসদার পড়ছিলাম, মনে আছে? আমরা 6টা জিনিস পড়ছিলাম, আল বাহাস, আল বাব, আল মাসদার, আল মাদ্দা, পড়েছিলাম না ইনশাআল্লাহ? সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট মাসদার, অর্থাৎ মূল অক্ষর থেকে ফেলে মাদি মুতলক মারুফ গঠন করতে হলে মাসদার এর অতিরিক্ত হরফ বিলুপ্ত করে ফা কালিমা তথা প্রথম অক্ষরে সর্বদা জবর দিতে হবে, আইন কালিমা দ্বিতীয় অক্ষর বাব অনুযায়ী জের দিতে হবে বা জবর পেশ দিতে হবে, এরপরে লাম কালিমা শেষ করে জবর দিয়ে ফেল মাদি মুতলক ওয়াহিদ মুযাক্কার গায়েব গঠিত হবে। এটা আমাদের লাগবে না ডিটেইলস, জাস্ট এইটুকু আমরা শুনলাম। যেমন দরবা, দেখো এখানে জবর, এখানেও জবর, এখানেও জবর। আবার দেখো সামিয়া, এখানে ফাতাহা, এখানে কাসরা, এখানে ফাতাহা। আবার যদি বলি আমি জালাসা, জালাসা, তাহলে এখানে ফাতাহা ফাতাহা ফাতাহা, অর্থাৎ জবর জবর জবর। ফেলে মজহুল, ফেলে মজহুলটা আমাদের দরকার আছে। ফেলে মজহুল কি? তোমরা ইংরেজিতে প্যাসিভ সেন্টেন্স পড়েছো? প্যাসিভ সেন্টেন্স তোমার টেন্স পড়েছো? তোমাদেরকে টেন্স পড়াইছি আব্দুর রহমান? জি স্যার। আয়াত তোমাদেরকে টেন্স পড়াইছে? প্যাসিভ পড়ছো তোমরা? জানি না। অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স পড়ছো এগুলো? আব্দুর রহমান কই? অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স পড়ছো? প্যাসিভ সেন্টেন্স কি? যেখানে সাবজেক্টটি সরাসরি উপস্থাপিত হয় না। যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটা অ্যাক্টিভ কি হবে? প্যাসিভ কি হবে? দ্য পেন ইজ ফর মি, উল্টে যাই, উল্টে যাই। ঠিক আছে, ফেলে মজহুল হলো ওই রকম প্যাসিভ, প্যাসিভ সেন্টেন্সকে ফেলে মজহুল বলে। তো এখানের মধ্যে কি হবে? ওই যে ফাতাহা দেখছো তোমরা এখানে, এখানে ফাতাহা প্রথম কালিমা, সামিআ ফাতাহা দেখছো, জালাসা ফাতাহা দেখছো, দরবা ফাতাহা দেখছো। ওই ফাতাহাটা যেমন দরবা, এই ফাতাহাটা দম্মা হয়ে যাবে, অর্থাৎ পেশ হয়ে যাবে। আর যেটা রর মধ্যে ফাতাহা ছিল এটা কাসরা হয়ে যাবে, জের হয়ে যাবে। আর লাস্ট একটা টিক থাকবে, জাস্ট প্রথম অক্ষরের ফাতাহা কিংবা জবরটা পেশ হয়ে যাবে। যেমন কই, যেমন নসর, নসরাতে কি হবে? নুসির। কই এটা কই? হ্যাঁ, ফুইলা, এই যে ফাআলা থেকে ফুইলা, নসরা থেকে ফাআলা ছিল, এটা এরকম ফাআলা ছিল, ওখান থেকে হয়ে গেছে ফুইলা, ফুইলা। এই যে প্রথমটা ফার উপরে ফাতাহা ছিল, দেখতেছো তোমরা? ফাআলা ছিল, দেখো এখানে এই ফাতাহাটাকে আমরা
কি দিয়ে দেব, দম্মা বানিয়ে দেব, ফাতহাটাকে আমরা দম্মা বানিয়ে দেব। কিরকম করে দেখো, এটাকে আমরা এই ফাতহাটাকে দম্মা দিয়ে দেব, আর এই আইনের ফাতহাটাকে কাসরা বানিয়ে দেব। ফুইলা হয়ে যাবে কি, ফুইলা, ফাআলা থেকে ফুইলা, ফেলে মজহুল হয়ে যাবে। আল ফি'ল মাদি এর সিগা ও তার আলামত, 14টি আলামত। আব্দুর রহমান, এটা কি তোমাদের সিলেবাসে আছে? এই জিনিসটা নাই না, তাহলে আমরা এটা স্কিপ করব, এটা আমরা স্কিপ করব। তাহলে এটা না থাকলে এগুলো কিছুই থাকবে না। এই যে আল ফি'ল মাদি আল মুসবাত আল মারুফ, আল ফি'ল মাদি আল মুসবাত আল মারুফ। আল মুসবাত মানে বলছিলাম যে হ্যাঁ, আল মারুফ মানে বলছিলাম কি, যার ফাইল জানা আছে। তাহলে নসরা নসরা দেখো এখানে 14 সিগা আছে। এরপরে আল ফি'ল মুসবাত আল মজহুল, মুসবাত মানে কি বললাম আমরা, হ্যাঁ, মজহুল মানে কি বললাম, যেখানে ফাইলটা উল্লেখ নেই। যেমন দেখো এই যে নুসির, নসরা থেকে নুসির, নুসির, নুসিরু, আগে 14টা ঠিক থাকবে, জাস্ট কি হয়ে যাবে, প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আব্দুর রহমান, দেখি বলো তো, নসরা থেকে ফেলে মজহুল নুসিরা 14 সিগা বলো তো। নো, ফেলে মজহুলটা বলবা। না, ফেলে মজহুলটা বলো। নুসিরা, হ্যাঁ, নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরাত, নুসিরাতা, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতা, নুসিরতুমা, নুসির। মাশাআল্লাহ, এই হয়ে গেছে এইরকম। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়লাম কি, মারুফ, আল ফেল আল মুসবাত, মুসবাত হ্যাঁ বুঝো। ওকে, ঠিক আছে। এই আব্দুর রহমান, আজকে আমরা এখানে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। তোমরা আমাকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা পাঠিয়ে দিবা, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওকে, আসসালামু আলাইকুম।